নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন হাউস প্ল্যান নিয়ে চলে আসলাম। খুব সুন্দর একটা হাউস প্ল্যান, আশা করি আপনাদের পছন্দ হবে। তো বন্ধুরা, এই হাউস প্ল্যানটা সম্পর্কে আজকে আমরা পুরো ভিডিওটি আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই প্ল্যানটির অ্যাক্সিস হচ্ছে ইস্ট ফেসিং, ঠিক আছে? এপাশে রোড, এপাশেও রোড। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, ঠিক আছে? তো বন্ধুরা, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এক নাম্বার। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, ঠিক আছে? দুই নাম্বার। গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, কেমন? তো আমরা এখন প্ল্যানটার সাইজটা দেখি। প্ল্যানটার সাইজটা হচ্ছে 30 ফিট, 18 ফিট, ঠিক আছে? 13 ফিট ইন্টু 18 ফিট হাউস প্ল্যান, ঠিক আছে বন্ধুরা? এটাও হবে সেম 30 ফিট, 18 ফিট, ঠিক আছে? হাউস প্ল্যানটার সাইজ কত? 30 ফিট ইন্টু 18 ফিট। তো বন্ধুরা, এটা হচ্ছে বিল্ডিংয়ের প্রবেশ পথ। এপাশে প্রবেশ করে এটা হচ্ছে স্টেয়ার কেস দিয়ে এপাশে প্রবেশ করে প্রথমে আমরা ডাইনিং পাবো, তারপরে আমরা পাবো হচ্ছে বেডরুম, ঠিক আছে? এপাশে বেডরুম, কেমন? আর এপাশে ডান পাশে লক্ষ্য করে আমরা দেখবো হচ্ছে একটা কিচেন। আর এপাশে আমরা দেখি, এপাশে দেখলে আমরা দেখবো হচ্ছে একটা বাথরুম, ঠিক আছে? বাথরুমের পাশে একটা বেডরুম, কেমন? এপাশে একটা বারান্দা দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এই 30 ফিট ইন্টু 18 ফিট ফ্লোর প্ল্যানে গ্রাউন্ড ফ্লোরে দেওয়া আছে হচ্ছে দুইটা বেডরুম, কেমন? দুইটা বেডরুমের বাসা, এটা নিচতলা হবে। তো আমরা ফার্স্ট ফ্লোরে যদি দেখি আমরা, তাহলে এখানে আমরা দুটা বেডরুম প্রোভাইড করেছি। তো এপাশ দিয়ে প্রবেশ করে এখানে আমরা প্রথমেই ডাইনিং পাবো, তারপর এখানে কিচেন, এপাশে একটা ডান পাশে আমরা লক্ষ্য করলে দেবো কিচেন, আর বাম পাশে হচ্ছে একটা বেডরুম, ঠিক আছে? আমরা সাথে প্রোভাইড করেছি হচ্ছে একটা ছোট্ট বারান্দা, হ্যাঁ, ব্যালকনি প্রোভাইড করেছি, ঠিক আছে? তো এ পাশে সেম একই, এখানে একটা বেডরুম, এখানে একটা বাথরুম, আর এ পাশে একটা ব্যালকনি, অ্যাটাচড ব্যালকনি। এই এই বেডরুমের হচ্ছে অ্যাটাচড ব্যালকনি, ঠিক আছে? তো এখন আমরা এই প্ল্যানের বেডরুম, কিচেন, বারান্দা, স্টেয়ার কেস, বাথরুম এই সাইজগুলো প্রোভাইড করব, ঠিক আছে? তো বন্ধুরা, বেডরুমটার সাইজ হচ্ছে 10 ফিট, ঠিক আছে? ইন্টু 10 ফিট 6 ইঞ্চি, কেমন? আর ডাইনিংটার সাইজ হবে হচ্ছে ডাইনিংটার সাইজটা হবে হচ্ছে 8 ফিট ইন্টু 10 ফিট 6 ইঞ্চি, ঠিক আছে? এখানে আমাদের এইটা হচ্ছে এন্ট্রি। এটা কি? এটা এন্ট্রি। এ পাশ দিয়ে আমাদের এন্ট্রি করব। এন্ট্রি। তো আমরা এখানে টয়লেটের সাইজটা প্রোভাইড করি। টয়লেট, ঠিক আছে? টয়লেটের সাইজটা হচ্ছে 5 ফিট ইন্টু 5 ফিট, কেমন? এই বেডরুমটার সাইজ আমরা প্রোভাইড করি, এই বেডরুমটার সাইজটা আমরা প্রোভাইড করব হচ্ছে 10 ফিট ইন্টু 11 ফিট 6 ইঞ্চি, কেমন? আর এইটা হচ্ছে কিচেন, কিচেনের সাইজটা আমরা প্রোভাইড করব হচ্ছে 6 ফিট 10 ইঞ্চি ইন্টু 5 ফিট, ঠিক আছে? আর এটা হচ্ছে বারান্দা, কেমন? বারান্দা আমরা প্রোভাইড করব হচ্ছে
বারান্দা প্রোভাইড করব হচ্ছে আমরা 3 ফিট ইন্টু 5 ফিট 6 ইঞ্চি। কেমন? 3 ফিট ইন্টু 5 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে, তো এখন আমরা স্টেয়ার কেসটা প্রোভাইড করি। স্টেয়ার কেসটার সাইজ হবে হচ্ছে 6 ফিট 6 ইঞ্চি ইন্টু 13 ফিট 6 ইঞ্চি। কেমন? স্টেয়ার কেসটার সাইজ হবে হচ্ছে 6 ফিট 6 ইঞ্চি ইন্টু 13 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে, আর এটা হবে হচ্ছে আপ। ঠিক আছে, আপ, এটা হচ্ছে ডাউন। এটা হচ্ছে কি? আপ, আর এটা হচ্ছে ডাউন। কেমন? সিঁড়ির অ্যাক্সিসটা এপাশ দিয়ে উঠে এপাশে একদম ছাদে। ঠিক আছে, আর সিঁড়ির যেই চকিটা আর কি, মানে সিঁড়ির ল্যান্ডিংটা, এটা হবে হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে এই গ্রাউন্ড ফ্লোরের সাইজগুলো প্রোভাইড করা মোটামুটি শেষ। ঠিক আছে, তো বন্ধুরা এখন আমরা দরজাগুলো, বিল্ডিংয়ের দরজাগুলো প্রোভাইড করে দিই। এটা হচ্ছে দরজা, বেডরুমের দরজা, এটা হচ্ছে কিচেনের দরজা। ঠিক আছে, আর এইটা হবে হচ্ছে বাথরুমের দরজা। ঠিক আছে, আমরা বেডরুমের দরজা প্রোভাইড করে দিই। এই যে বেডরুমের দরজা প্রোভাইড করে দিলাম। ঠিক আছে, আর এখানে যে বারান্দাটা আছে বেডরুমের পাশে, এটা হচ্ছে স্লাইডিং ডোর। ঠিক আছে, আমাদের মোটামুটি ডোরগুলো প্রোভাইড করা শেষ এবং সাইজগুলো প্রোভাইড করেছে। আমরা যাবো হচ্ছে ফার্স্ট ফ্লোরে এখন। ঠিক আছে, ফার্স্ট ফ্লোরে এটা আমরা প্রোভাইড করে দিব রুমের সাইজগুলো। বেড 10 ফিট ইন্টু 10 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে, ডাইনিং আমরা প্রোভাইড করব হচ্ছে 8 ফিট ইন্টু 10 ফিট 6। কেমন? এখানে আমরা কিচেন প্রোভাইড করব 6 ফিট 10 ইঞ্চি ইন্টু 5 ফিট, 6 ফিট 10 ইঞ্চি ইন্টু 5 ফিট। ঠিক আছে, বারান্দা প্রোভাইড করে দিব 3 ফিট ইন্টু 5 ফিট 6 ইঞ্চি। কেমন? আমরা এই বেডরুমটা প্রোভাইড করে দিই 10 ফিট ইন্টু 11 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে, এখানে একটা বাথরুম আছে, এটা হচ্ছে কমন বাথরুম। ঠিক আছে, সি টয়লেট 5 ফিট ইন্টু 5 ফিট। ঠিক আছে, তো আমরা এই বেডের দরজাটা প্রোভাইড করে দিই রুমের। ঠিক আছে, তারপরে এই কিচেনের দরজাটা প্রোভাইড করে দিই, বেডের দরজাটা প্রোভাইড করি, এটা হচ্ছে কমন বাথরুম। ঠিক আছে, তো বন্ধুরা এই দরজাগুলো 3 ফিট 6 ইঞ্চি হবে। ঠিক আছে, বেডের দরজাগুলো 3 ফিট 6 ইঞ্চি, দেন এই বেডের দরজা 3 ফিট 6 ইঞ্চি হবে, কিচেন 2 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে, এখানে বাথরুম 2 ফিট 6 ইঞ্চি, যে এই দরজাগুলো হবে আর কি। ঠিক আছে, এপাশে যা হবে এপাশে তাই হবে, শুধু এই যে এখানে একটা বারান্দা ইউজ করা হয়েছে, ব্যালকনি। ঠিক আছে, এটা আমরা প্রোভাইড করব হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি ইন্টু 5 ফিট, 2 ফিট 6 ইঞ্চি ইন্টু 5 ফিট এই বারান্দাটা হবে। ঠিক আছে, তো আমরা স্টেয়ার কেসটার সাইজ দিয়ে দিই। স্টেয়ার হচ্ছে 6 ফিট 6 ইন্টু 13 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা এ হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। ঠিক আছে, খুব সুন্দর একটা হাউস প্ল্যান, অল্প জায়গার মধ্যে। এটার সাইজটা হবে হচ্ছে টোটাল 580 স্কোয়ার ফিট। ঠিক আছে, 580 স্কোয়ার ফিটের একটা বাসা। তো নিচে 580 স্কোয়ার ফিট হবে, হয়তো উপরে গিয়ে একটু বেশি হবে। হ্যাঁ,
নিচতলা 580 স্কোয়ার ফিট, উপরতলা হয়তো একটু বেশি হবে, 10 স্কোয়ার ফিট বেশি হবে, 590 স্কোয়ার ফিট হবে। ঠিক আছে, তো এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর অ্যান্ড ফার্স্ট ফ্লোর প্ল্যান। ঠিক আছে, তো বন্ধুরা এখন আমরা এই প্ল্যানটিতে কলামগুলো প্রোভাইড করব। ঠিক আছে, তো চলুন আমরা কলামগুলো প্রোভাইড করি। আমরা এ পাশ থেকে শুরু করি গ্রাউন্ড ফ্লোর, কারণ গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরে কলাম বিম লেআউট একই রকম হবে। সো গ্রাউন্ড ফ্লোরে আমরা দেখি, এটা হচ্ছে স্টেয়ার কেস। এখানে আমরা একটা কলাম প্রোভাইড করব, এখানে আমরা করব এগুলো 10/12 কলাম প্রোভাইড করব। ঠিক আছে, এই বিল্ডিংটাতে সবগুলো কলাম 10/12 প্রোভাইড করব। কেমন, এখানে আমরা সিঁড়িতে 4টা প্রোভাইড করে দিলাম। এখন আমরা রুমে করে দিব এ পাশে একটা, এ পাশে একটা, এ পাশে একটা প্রোভাইড করব, এ পাশে একটা প্রোভাইড করে দেব। ঠিক আছে, এ পাশে একটা প্রোভাইড করে দেব। ঠিক আছে, এ পাশে একটা, এই পাশে একটা। তো বন্ধুরা আমরা ফার্স্ট ফ্লোরে কলামগুলো প্রোভাইড করে দিলাম, এখন আমরা সেকেন্ড ফ্লোরে প্রোভাইড করব। ঠিক আছে, সেম রুলসে আমরা কলামগুলো সুন্দর করে প্রোভাইড করে দেব। কেমন, কলামের অ্যাক্সিসগুলো যাতে ঠিক থাকে, ঠিক আছে, সেভাবে আমাদের কলামগুলোকে প্রোভাইড করতে হবে। কেমন, কলাম প্রোভাইড করার সময় কোনো রকম ভুল করা যাবে না। পাশে একটা, তারপরে এ মাথায় একটা প্রোভাইড করবো আমরা, এখানে একটা, দেন এখানে একটা। ঠিক আছে, তো বন্ধুরা এই বিল্ডিংটিতে আমরা 11টি কলাম প্রোভাইড করলাম। তো বন্ধুরা এখন আমরা দেখব যে কী পরিমাণ এই বিল্ডিংটিতে রেনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে এবং টোটালি কত টাকা কস্ট হবে। তো চলুন আমরা দেখি। তো বন্ধুরা আমরা মোট কলাম প্রোভাইড করেছি হচ্ছে 11 নোস। ঠিক আছে, 11টা কলাম প্রোভাইড করেছি। তো বন্ধুরা এখন আমরা রেনফোর্সমেন্ট ডিটেইল দেখব। শর্ট কলাম অ্যান্ড লং কলাম। ঠিক আছে, শর্ট কলাম এবং লং কলাম আমরা সাইজটা প্রোভাইড করব হচ্ছে 10 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি। ঠিক আছে, কলাম সাইজ হচ্ছে 10 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি। তো বন্ধুরা আমরা লং কলামে প্রোভাইড করলাম হচ্ছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি এবং শর্ট কলামে প্রোভাইড করব হচ্ছে 12 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি কলাম। ঠিক আছে, এখন আমরা রিবার প্রোভাইড করব, রিবার অফ কলাম। ঠিক আছে, আমরা কলামে রিবার প্রোভাইড করব হচ্ছে 6টা 12 মিলি ব্যাসের। ঠিক আছে, 6টা 12 মিলি ব্যাসের রড আমরা প্রোভাইড করব। এটা কিসে, এটা হচ্ছে কলামে, শর্ট কলাম এবং লং কলামে। এখন আমরা দেখব হচ্ছে বিম, গ্রেড বিম এবং ফ্লোর বিম, জিবি অ্যান্ড এফবি। জিবি অ্যান্ড এফবির সাইজটা আমরা প্রোভাইড করব হচ্ছে 10 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি। ঠিক আছে, ফ্লোর বিম এবং গ্রেড বিম আমরা প্রোভাইড করব হচ্ছে 10 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি। এখন আমরা জিবি অ্যান্ড এফবি রিবার প্রোভাইড করব, রিবার অফ জিবি অ্যান্ড এফবি। ঠিক আছে, এটা আমরা রিভার প্রোভাইড করব হচ্ছে 4টা 12 মিলি। ঠিক আছে, 4টা 12 মিলি ব্যাসের, আর একটা হচ্ছে এক্সট্রা টপ। ঠিক আছে, একটা এক্সট্রা টপ ইউজ করব কত মিলি, 12 মিলি, আর একটা এক্সট্রা বটম। ঠিক আছে, এক্সট্রা বটম ইউজ করব হচ্ছে 12 মিলি। কেমন, এক্সট্রা টপ এবং এক্সট্রা বটম বিমে আমরা ফ্লোর বিমে এবং গ্রেড বিমে প্রোভাইড করব। ঠিক আছে, তো এখন আমরা দেখব হচ্ছে ফুটিং। ফুটিং ফুটিং সাইজটা আমরা প্রোভাইড করব হচ্ছে 4 ফিট
ইন্টু 4 ফিট, ঠিক আছে? 4 ফিট ইন্টু 4 ফিট। ফুটিংয়ের থিকনেসটা হবে হচ্ছে 12 ইঞ্চি। এক্সিস্টিং লেভেল থেকে ফুটিংয়ের টপ পর্যন্ত হচ্ছে 4 ফিট, ঠিক আছে? তাহলে আমাদের টোটাল আমাদের ফুটিং সহ গভীরতা হচ্ছে 4 ফিট প্লাস 12 ইঞ্চি, ঠিক আছে? 12 ইঞ্চি হচ্ছে ফুটিংয়ের থিকনেস, 1 ফিট। তাহলে আমরা ফুটিংয়ের গভীরতা হচ্ছে, মেন গভীরতা হচ্ছে 5 ফিট, ঠিক আছে? 5 ফিট মাটি খনন করতে হবে। তো বন্ধুরা, আমরা এখন স্ল্যাব দেখব। স্ল্যাবের থিকনেস প্রোভাইড করব হচ্ছে 6 ইঞ্চি, আর রিবার ইউজ করব হচ্ছে 10 মিলি ব্যাসে, ঠিক আছে? এখন আমরা ফুটিংয়ে রিবার প্রোভাইড করব হচ্ছে রিভার অফ ফুটিং, ঠিক আছে? রিভার অফ ফুটিং আমরা ফুটিংয়ে প্রোভাইড করব হচ্ছে 16 মিলি ব্যাসের রড, ঠিক আছে? 16 মিলি ব্যাসের রড, 6 ইঞ্চি, সেন্টার বাই সেন্টার, ঠিক আছে? বুতয়ে 6 ইঞ্চি সেন্টার বাই সেন্টার হয়, ঠিক আছে? এটা হচ্ছে ফুটিংয়ের রিভার প্রোভাইড, ঠিক আছে? আর স্ল্যাবে আমরা 6 ইঞ্চি থিকনেস ইউজ করব, আর রিভার প্রোভাইড করব হচ্ছে 6 ইঞ্চি সেন্টার বাই সেন্টার। স্ল্যাবে আমরা প্রোভাইড করব 10 মিলিমিটার ব্যাসের রড, আর একটা এক্সট্রা টপ 10 মিলিমিটার ব্যাসে প্রোভাইড করব, ঠিক আছে? তো বন্ধুরা, এই বিল্ডিংটি নির্মাণ করতে টোটাল কস্ট হবে হচ্ছে বন্ধুরা এই বিল্ডিংটিতে টোটাল কস্ট হবে 10 থেকে 11 লাখ, ঠিক আছে? 10 থেকে 11 লাখ টাকা খরচ হবে, ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা, এই হচ্ছে 580 স্কোয়ার ফিট বিল্ডিংয়ের প্ল্যান এবং এস্টিমেট। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দিবেন, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।